ডিম আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু আমি বলবো একবার হলো তোমরা এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো, অসাধারণ লাগবে। বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে, ডিম এভাবে রান্না করে যে কাউকে খাওয়াবে সে তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর এরকম একটা রেসিপি গরম ভাত রুটির সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। নমস্কার বন্ধুরা, প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। আর এই রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, নিয়েছি গোটা জিরে 1 চা চামচ, নিয়েছি 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা। আর এগুলো দিয়ে এখন আমি একটা মশলা তৈরি করে নেব। আর নিয়েছি আমি এখানে সেদ্ধ ডিম, আমি নিয়েছি এখানে 4টে ডিম। তোমরা যেরকম ভালো বেশি কম নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন আমি এতে এখন দিয়ে দিব হচ্ছে তেল। আর এখানে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল। আমি এটা সর্ষের তেলেই রান্না করছি, তোমরা কিন্তু সাদা তেলেও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব হচ্ছে একটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে পেঁয়াজটাকে একটু আমি ভালো করে কিন্তু ভেজে নেব। আমি লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটাকে ভেজে নেব। পেঁয়াজটা দেখো কিন্তু যখন 50% পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে তখন এতে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা অল্প একটুখানি দিয়ে ভালোভাবে আবার এটাকে একটু আমি ভেজে নেব, মানে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখো খুব সুন্দর করে এটা কিন্তু পুরো মানে একদম আর অনেকটা কিন্তু পেস্ট একটু লালচে ভাব হয়ে এসেছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করব এটার সাথে। যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এখন দিয়ে দিব সেই মশলাটা। এখানে দেখো আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এখন মশলাটা আমি এতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। মশলাটার থেকে যেন খুবই সুন্দর একটা কালার আসে আর তেলটা খুব ভালোভাবে কিন্তু ছেড়ে যাবে। দেখো খুবই সুন্দর করে কিন্তু মশলাটাকে একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা। সকল বন্ধুকে অনুরোধ করবে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে প্লিজ। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটা হাইপ করে দিয়ে আর তোমাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে আমার রেসিপিগুলো। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর প্লিজ একটা হাইপ করবে। আর একটা কথা বলতে বলতে এখানে কিন্তু মশলাটা প্রায় আমার কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো হচ্ছে লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আমি আবারও মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব মশলার সাথে। আর মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু এটাকে দেখো কষিয়ে নিচ্ছি। নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর এখানে দেখো এখন কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমি এখানে দিব শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে ভালোভাবে এটাকে আমি আবারও সবগুলো উপকরণের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। অবশ্যই তোমরা সবাই একবার হলে কিন্তু এরকম ট্রাই করবে। আর এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি যেহেতু সবগুলো শুকনো উপকরণ অনেকটাই, তার জন্য যেহেতু মশলাটা মানে লেগে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু একদম এখন আমার কষানো হয়ে গেছে। এরপর যে এখন আমি দিয়ে দিব হচ্ছে ডিম। আমি যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে কিন্তু আমি আলাদা করে তেলের মধ্যে কিন্তু দিয়ে ওটাকে আমি ভেজে নিই। এটাকে আমি এমনি দিয়ে দিয়েছি, আলাদা করে কিন্তু ভেজে নিই। আর দেখো ব্যবহার করে মশলার সাথে ডিমগুলো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আমি 2 মিনিটের মতো ভালোভাবে কিন্তু ডিম আর মশলাটা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। একদম লো মিডিয়ামে কিন্তু আমি ভালোভাবে কিন্তু ডিম আর মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন এতে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। দেখতে পাচ্ছ ডিমের যখন এরকম দেখতে পাবে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই পর্যায়ে এতে পরিমাণ মতো দিয়ে দিব জল। জলটা দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। এতে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, একদম অল্প পরিমাণে জল দিলে হয়ে যাবে। আর দেখো জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি একটু ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে নিয়েছি।
আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 4 মিনিটের মতো। ঢাকা দিয়ে রেখেছি, ফিরে আসছি আমি 4 মিনিট পর। 4 মিনিট পর দেখতে পাচ্ছ কীরকম হয়েছে, একদম খুবই সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। আর এটাকে ভালোভাবে কিন্তু আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আর শেষে আমি এতে দিয়ে দেবে হচ্ছে ধনেপাতা কুচি। আমি কিছুটা ধনেপাতা দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নেব, দিয়ে ভালোভাবে কিন্তু আবার নাড়াচাড়া করে নিয়েছি। আমার এখন কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি রান্নাটা নামিয়ে নেব। আর সকাল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, এতটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, এতটা সময় আমার সাথে থাকার জন্য।